উহুদ যুদ্ধে নবীজির মিথ্যা মৃত্যুর ঘটনাটি নিয়েই আজকে হাজির হয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। মদিনার ভোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ডেকে বললেন, কুরাইশরা আবার আসছে। তারা বদরের প্রতিশোধ নিতে চায়। শহরের চারপাশে শোনা গেল যুদ্ধের প্রস্তুতির শব্দ। লোহার তরবারি ধার দিচ্ছে সাহাবীরা। ঢাল ঝলমল করছে রোদের আলোয়। সংখ্যায় মুসলমানরা ছিল মাত্র 700। অন্যদিকে মক্কার কুরাইশ বাহিনীর প্রায় 3000। সাথে ছিল শত শত উট, 200 ঘোড়া আর মহিলা দল ছিল, যারা যুদ্ধক্ষেত্রে কুরাইশদের গান গেয়ে সাহস জাগাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন। তিনি 50 জন ধনুকধারী সাহাবীকে উহুদ পাহাড়ের ঢালে দাঁড় করালেন। তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে করেই হোক তোমরা এখান থেকে নড়বে না। আমাদের পেছন দিক থেকে আক্রমণ ঠেকানোই হচ্ছে তোমাদের কাজ। যুদ্ধ শুরু হলো। মুসলমানরা তীব্র আক্রমণ চালালো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক সিংহের মতো বীর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতের পর আঘাতে শত্রুদের পরাস্ত করলেন। অল্প সময়ের মধ্যে কুরাইশ বাহিনী দিশেহারা হয়ে গেল। তারা পিছু হটতে লাগলো। কিন্তু এখানেই ঘটল ভয়ানক ভুল। পাহাড়ের ধনুকধারীরা দেখল শত্রুরা পালাচ্ছে। তাদের মালপত্র পড়ে আসে। তারা ভাবল যুদ্ধ শেষ, এবার লুটের মাল নিতে হবে, নামা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ তারা ভুলে গেল। তাদের এই ভুলের সুযোগ নিল এক ধূর্ত সেনাপতি, খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হননি। তিনি ঘোড়সওয়ার দল নিয়ে ঘুরে গিয়ে পিছন দিক থেকে আক্রমণ চালালেন। হঠাৎ মুসলমানদের কাতারে বিশৃঙ্খলা ছড়িয়ে গেল। তরবারি ঝলসে উঠল পেছন থেকে। বর্ষাবিদ্ধ হলো মুসলমানদের দেহ। আরও ভয়ানক হলো যখন খবর ছড়িয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। এই খবর শুনে অনেক সাহাবী ভেঙে পড়লেন, কেউ বসে গেলেন হতাশ হয়ে। কিন্তু সত্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বেঁচে আছেন, তবে তিনি আহত হয়েছেন। তার দাঁত ভেঙে গেছে, কপাল ফেটে রক্ত ঝরছে। তার চারপাশে কিছু সাহাবী প্রাণপণ লড়াই করে তাকে রক্ষা করলেন। হযরত আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, হে মুসলমানরা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েও থাকেন, তবে তোমরা কেন থেমে গেলে? তোমরা কি তার মতো প্রাণ দিতে চাও না? এই কথা শুনে তিনি একাই শত্রুর ভিড়ে ঝাঁপিয়ে পড়লেন। তার দেহে পরবর্তী সময়ে 80-এরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। এই যুদ্ধ মুসলমানদের জন্য ছিল কঠিন পরীক্ষা। 70 জন সাহাবী শহীদ হলেন। তাদের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শত্রুরা তার দেহের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জানাজা পড়ালেন। তার চোখ থেকে ঝরল অশ্রু। তিনি বললেন, আল্লাহর কসম, তোমাদের মতো ধৈর্যশীল ও নিষ্ঠাবান মানুষ আমি কোথাও পাইনি। উহুদের যুদ্ধে শেখালো এক অমূল্য শিক্ষা, তা হলো আল্লাহর নির্দেশে অমান্য করলে বিজয় হাতছাড়া হয়। আল্লাহর রাসূলের আদেশ মানাই প্রকৃত সাফল্যের ছাবি। একবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আমালিকা সম্প্রদায়ের ভয়ানক যুদ্ধ শুরু হলো। আমালিকা সৈন্যরা বারবার মুসা আলাইহিস সালামের সেনাদের উপর আক্রমণ চালাচ্ছিল, কিন্তু আল্লাহর সাহায্যে প্রতিবারই মুসার সৈন্যরা বিজয়ী হচ্ছিল। অনেকবার পরাজিত হয়ে অবশেষে আমালিকা সম্প্রদায়ের লোকেরা হতাশ হয়ে পড়ল। তাদের মধ্যে একজন প্রবীণ ও বুদ্ধিমান বৃদ্ধ ছিলেন। সবাই তার কাছে এসে বলল, আমরা যতবারই মুসার সৈন্যদের আক্রমণ করছি, প্রতিবারই পরাজিত হচ্ছি। বলুন, কিভাবে আমরা তাদের হারাতে পারি? বৃদ্ধ বললেন, মুসার সৈন্যদের মাঝে আছে ঈমানের শক্তি। তাদের বিরুদ্ধে কোনো শক্তিই কাজে আসবে না যতক্ষণ না তাদের ঈমান দুর্বল হয়ে যায়। তাহলে প্রথমে তাদের ঈমান ভাঙতে হবে, আর ঈমান ভাঙার প্রথম উপায় হচ্ছে নারী ও মদ। এরপর আমালিকা সম্প্রদায়ের লোকেরা চরিত্রহীন কিছু নারী পাঠিয়ে দিল মুসার সৈন্যদের কাছে। তারা এসে সৈন্যদের প্রলুব্ধ করতে লাগলো। কিছু দুর্বল সৈন্য নারীদের ফাঁদে পড়ে গেল। তারা ব্যভিচারে লিপ্ত হলো এবং ধীরে ধীরে মদ পানের অভ্যাস গড়ে তুলল। এভাবেই ধীরে ধীরে তাদের ঈমানি শক্তি দুর্বল হয়ে গেল। ফলস্বরূপ যখন আবার যুদ্ধ হলো, তখন হযরত মুসা আলাইহিস সালামের সেনারা পরাজিত হলো। আমালিকা সম্প্রদায় বিজয়ী হলো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমরা কেন পরাজিত হলাম? কেন তোমার রহমত আমার উপর নাজির হলো না? তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, হে মুসা, আমার রহমত কিভাবে নাজিল হবে, অথচ তোমাদের মাঝে মাঝে রয়েছে ব্যভিচারকারী ও মদ্যপানকারী লোক। তুমি তাদেরকে সরাও, তবেই আমার রহমত বর্ষিত হবে।
এরপর হজরত মুসা আলাইহিসসালাম তার সৈন্যদের মাঝে খোঁজ শুরু করলেন। যারা গুনাহে লিপ্ত হয়েছিলেন তাদের শাস্তি দিলেন। তারপর আবার যুদ্ধ শুরু হলো। এবার আল্লাহর সাহায্যে মুসার সৈন্যরা পুনরায় বিজয় অর্জন করলেন। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আমরা শিখি, একজন চরিত্রহীন নারী কিংবা গুনাহে ডুবে থাকা একজন মানুষ পুরো জাতির জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। তাই সব সময় ফিতনা থেকে বাঁচতে হবে এবং ঈমানকে শক্ত রাখতে হবে। রৌদ্রদীপ্ত এক দুপুর, মরুভূমির উত্তপ্ত বাতাস হাড় পর্যন্ত ঝলসে দিচ্ছে, বালির কণা উড়ছে ধুলি ঝড়ের মতো। এমন ভয়ঙ্কর গরমে পথ চলতে চলতে একজন মানুষ তৃষ্ণায় অর্ধমিত হয়ে গেল। তার গলা শুকিয়ে কাঠ, চোখে আর কিছুই দেখা যাচ্ছে না। প্রতিটি পদক্ষেপে যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে দূরে একটি কুয়ো দেখতে পেল। মরার মতো অবস্থা নিয়ে সে কুয়ার কাছে গেল। অবশেষে দড়ি ফেলে পানি তুলে খেলো। শীতল পানি আর জীবন ফিরিয়ে দিল। সে স্বস্তি নিয়ে বসে পড়ল। কিন্তু তখনই তার দৃষ্টি গেল কুয়োর পাশে দাঁড়ানো এক ক্ষুধার্ত কুকুরের দিকে। কুকুরটি জিহ্বা বের হয়ে আছে, পিপাসায় কাঁপছে, মাটি চেটে খাচ্ছে। মানুষটি কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তার মনে হলো, এই প্রাণীটা তো আমার মতোই তৃষ্ণায় কাতর। আমি যদি প্রাণীর তৃষ্ণায় মরে যেতাম তাহলে কেমন হতো? আল্লাহ নিশ্চয়ই এর কষ্টকেও জানে। কোনো পাত্র ছিল না, তাই নিজের জুতো খুললো। জুতো দিয়ে পানি ভরে কুকুরটির সামনে ধরলো। কুকুরটি হাঁপড়ের মতো শ্বাস নিতে নিতে পানি খেলো। ধীরে ধীরে শান্ত হলো। ঠিক তখন আকাশ থেকে রহমতের ফেরেশতা নেমে এলো। তাদের ঘোষণা দিল, হে মানুষ, তুমি একটি তৃষ্ণার্ত প্রাণীর প্রতি দয়া করেছ। তোমার এই দয়ার কাজের জন্য আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেন। এই ছোট দয়ার কাজ একজন মানুষকে জান্নাতি বানিয়ে দিল। তাহলে ভাবো, কেবল নামাজ রোজা নয়, আল্লাহর বান্দাদের হৃদয়ের দয়ার কাজও কতটা মূল্যবান।